ডেবরা ব্লকের কোলডিহা স্কুলের প্রত্যেকটি রুমে ইন্টারনেট ও ডিজিটাল ক্লাস। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের কোলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি রুমে ডিজিটাল ক্লাস শুরু হলো। বৃহস্পতিবার দুপুরে সাড়ম্বরে উদ্বোধন হলো ক্লাসরুমগুলির। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান অনিমেষ দে, ডেবরা চক্রের এসআইএস সাথী দে সহ অন্যান্যরা। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম একটি আমার দেখা প্রাইমারি স্কুল যেখানে সমস্ত ক্লাসরুম ডিজিটাল হলো। আমি আসতে পেরে খুব খুশি হয়েছি। ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইত জানান, আমাদের স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম ছিল। বর্তমানে ব্রেথওয়ে নামক একটি সংস্থার সহযোগিতায় প্রত্যেকটি ক্লাসরুমে ডিজিটাল সিস্টেম চালু করা হলো। পাশাপাশি কোনো শিক্ষক যদি কোনো কারণবশত স্কুলে আসতে না পারেন, তাহলে বাড়ি থেকে বা মোবাইল থেকে স্কুলে পড়াতে পারবেন। আধুনিক যুগে এই ডিজিটাল মাধ্যম বাচ্চাদের খুবই প্রয়োজন। মোট 5টি ক্লাসরুমকেই ডিজিটাল ক্লাসরুম করা হয়েছে। এর আগে কোথাও দেখেছিস এরকম শিক্ষা দেওয়া? এই স্কুলে প্রথম? কি করবি প্রথম দেখ কে করবার কি বলবি, মানে শিক্ষক দিকে কি বলবি বা ঘরে কি বলবি? স্কুলে স্যাররা খুব ভালো, এরকম টিভি লাগিয়েছে প্রত্যেকটা ক্লাসে, সেইটার মাধ্যমে আমাদের পড়ানো হয়। বইয়ের থেকে কি এখানে পড়ার সুবিধা হবে তোদের? হ্যাঁ, সুবিধা হবে। কেন কেন সুবিধাটা হবে কেন? কারণ আমরা বইয়ে পড়ে যেইটা মানে বইয়ে পড়তে পারি যেটা, সেটা চোখের সামনে দেখলে আমাদের আরো ভালো লাগে। ওর নাম? অনন্যা জানা। কোন ক্লাসের ছাত্রী? চতুর্থ শ্রেণী। কোন স্কুলের ছাত্রী? কোলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়। ডিজিটাল ক্লাসরুম বা শুরু হয়েছে, কিরকম লাগছে? খুবই ভালো লেগেছে। কেন? কারণ আমরা বইয়েতে যেটা মনে করতে পারি না, সেটা টিভিতে দেখলে মনে রাখতে পারবো। কোনটা সুবিধা, টিভিতে না বইতে? দুটোই সুবিধা। কেন বইয়ে মনে রাখতে পারিস না, টিভিতে দেখলে মনে থাকবে কেন? ওটা প্রকাশ দেখতে পাস বলে। কোন ক্লাসের ছাত্র? কোলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করে। নাম? অনিকেত জানা। অ্যাকচুয়ালি আমরা বেসিক ট্রেনিং যা শিখেছি যে ক্লাসরুমে ঢুকতে গেলে টিএলএম এর দরকার, টিচিং লার্নিং মেটেরিয়ালস, কিন্তু আমরা প্রায়শই কিন্তু সেটা নিয়ে যেতে পারি না। এটা কিন্তু আমাদের দুর্বলতা এবং ব্যর্থতা। কিন্তু তখন আমার মনে হলো যে আমরা যদি ক্লাসরুমে ডিজিটাল ক্লাসরুম করতে পারি এবং ইনবিল্ড এলএসএ কালার টিভি লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে যে কোনো সিলেবাস, যে কোনো মরাল এডুকেশান, সারা বিশ্বের কোথায় কী হচ্ছে এবং খেলোয়াড়দের পরিচিতি, পশু পাখি প্রাণী, জীব বৈচিত্র্য সবটাকে কিন্তু আমরা তুলে ধরতে পারি। সর্বোপরি মরাল এডুকেশান, আমরা প্রচুর ইউটিউবে ভিডিও দেখি, তার পজিটিভ দিকটা আমরা স্টুডেন্টদের সামনে তুলে ধরতে পারি। নীতি শিক্ষার গল্প, জীবনে আদর্শ কীভাবে হওয়া যায়, এম অফ লাইফ, কোথায় কোন স্টুডেন্ট কত বেশি নিজেকে সাকসেসের জায়গায় নিয়ে গেছে পড়াশোনার মাধ্যমে, সব কিছু সারা বিশ্বটাকে ওদের সামনে তুলে ধরতে পারি। এবং বাচ্চাদের যে খুশি, এখনই আমরা বাঘ দেখবো, এখনই হাতি দেখবো, এখনই পর্বত দেখবো, এখনই নদী দেখবো, এখনই অনেক পশু পাখি দেখবো, ওদের আওয়াজ দেখবো, অনেক কিছু বিশ্বের পরিচিতি দেখবো, সবটাই কিন্তু ওদের সামনে তুলে দিতে পারি। তাই কিন্তু শিক্ষক হিসেবে আমি কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা বা টিএলএম বা কার্ড, মেনু কার্ডের মধ্যে কিন্তু সেটা সম্ভব। তো সেই জন্য আমি দীর্ঘদিনের স্বপ্ন আমার ছিল যে প্রত্যেকটা ক্লাসরুমে ইনবিল্ড এলএসএ কালার টিভি লাগিয়ে দেবো, এবং সেই জায়গায় সহযোগিতা করেছে ব্রেথওয়ে কোম্পানি লিমিটেডের সিএসআর ফান্ড, ওরা সহযোগিতা করেছে, আমি প্রেয়ার করেছিলাম। তো আজকে তার শুভ উদ্বোধন, এবং প্রত্যেকটা ক্লাসরুমে আমি ইনবিল্ড এলএসএ কালার টিভি, ওয়াইফাই আমার আগে থেকেই ছিল, একটা কালার টিভি ছিল, এখন ওনারা 5-5টা টিভি দিয়েছেন এবং অ্যালেক্সা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এবং যেটা আমাদের বিদ্যালয়ের এডুকেশনের ক্ষেত্রে, স্টুডেন্টদের খুশির ক্ষেত্রে, নাচ গান ছবি আঁকা সবটাই আবার শেখাতে পারে। একটা ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ বা সায়েন্সের ক্ষেত্রে সেটাও কি আপনারা এই ডিজিটালের মাধ্যমে করবেন? সব কিছুটাই করে দিতে পারবো, এবং সেটাকে একদম আরও কার্টুন আমি নিচে দেখানোর সাথে সাথে ওখানে আরও বেশি আর্টিফিশিয়াল, ওরা আমাকে রেগুলার দেখে, কিন্তু যারা আরও নতুনত্ব আরও কিছু সিস্টেম যখন ওটাকে আরও বেশি করে মানে ওরা শিখতে পারে। এই যে প্রত্যন্ত গ্রামের মধ্যে এখনও অনেক শিক্ষায় শিক্ষিত হয়নি, অনেক স্কুলে মানে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বা ছাত্র যাচ্ছে, এই ডিজিটাল স্কুল করলে কি সেখানে ছাত্র সংখ্যা বাড়বে? শিক্ষায় কি অগ্রগতি আসবে? বিদ্যালয়ের যে প্রাণ, বিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিশুদের খুশি, শিশুদের খুশি হলো বিদ্যালয়ের প্রাণ। তো সুতরাং সেই বিদ্যালয়ের মধ্যে যদি আমি খুশি এনে দিতে পারি, ছাত্রদের ইচ্ছে পূরণ করতে পারি, তাহলে অবশ্যই স্টুডেন্ট পারবে, এটা আমি বিশ্বাস করি এবং আশা রাখি। এবং
যেখানে সব জায়গায় ব্যর্থতা, কিন্তু ব্যর্থতা আমি বলবো না, আমাদেরকে লড়াই করতে হবে সফলতার জন্য, সব কিছুর জন্য। আমরা যেহেতু আমরা সরকারিভাবে আমরা চাকুরি করছি, চাকুরি নই, এটা একটা মহান সেবাব্রততে নিয়েছি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সুতরাং তাদেরকে তৈরি করতে গেলে তাদের মস্তিষ্ককে উর্বর করতে গেলে অবশ্যই এটা কাজে লাগবে, এটা আমি বিশ্বাস করি। অডিও ভিজুয়াল মেথডটা খুব কাজে লাগবে। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু হাইদ, আমি কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। একটা জিনিস, আপনার স্কুলের স্টুডেন্ট সংখ্যা কত? 107। টিচার? 5 জন, একজন প্যারা টিচার, 4 জন ফুল টিচার, একজন প্যারা টিচার।